শ্রীকৃষ্ণের কাছে নন্দ মহারাজ কেদার কন্যা বৃন্দার বিস্তৃত বিবরণ জানতে চাইলে বৃন্দার আবির্ভাব সম্পর্কে শ্রীকৃষ্ণ বললেন, হে পিত, সৃষ্টির আদিতে ব্রহ্মার স্বয়ম্ভুব নামে এক পুত্র হয়। স্বয়ম্ভুবের স্ত্রীর নাম শতরূপা। স্বয়ম্ভুর শতরূপার প্রিয়ব্রত উত্তানপাদ নামে দুই পুত্র হয়। উত্তানপাদের পুত্র ধ্রুব, ধ্রুব মহারাজের পুত্র নন্দ সর্বাণী, তার পুত্র কেদাররাজ। এই মহা যশস্বী কেদাররাজ পরম বিষ্ণু ভক্ত সপ্তদ্বীপের অধিপতি ছিলেন। তাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র তার রাজসভায় অবস্থান করত। স্বয়ং বরুণদেব কেদাররাজকে 9 লক্ষ গাভী, লক্ষ সুবর্ণ, সর্বশস্যবৃত উত্তম ভূমি, লক্ষ অশ্ব ও লক্ষ হস্তে উত্তম মণি, মুক্তা, হীরক ইত্যাদি যাবতীয় উত্তম বস্তু প্রদান করেছিলেন। কেদাররাজ প্রত্যহ লক্ষ লক্ষ ব্রাহ্মণকে সুবর্ণ পাত্রে ভোজনাদি প্রদান করতেন এবং ওই সঙ্গে স্বর্ণনির্মিত যজ্ঞসূত্র, উত্তম অঙ্গরীয় রত্ন নির্মিত আসন প্রদানও করতেন। অন্যান্য জনসাধারণকে প্রার্থনা অনুযায়ী তাদের অভিলাষ পূর্ণ করতেন। প্রতিদিন প্রাতকাল হতে আরম্ভ করে সন্ধ্যাকাল পর্যন্ত ভোজন ধনাদি দান চলত। ফলমূল ভুজি জিতেন্দ্রীয় বিষ্ণুভক্ত রাজা কেদার সব কিছুই ভগবানের সমর্পণ করে দিবারাত্র কেবল ভগবানের নাম জপ করতেন। বিষ্ণুভক্ত কেদাররাজ একসময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করেছিলেন। সেই যজ্ঞ হতে লক্ষ্মীর অংশে যাতা এক বর্ণী শুদ্ধ বস্ত্র পরিহিতা রত্নভূষণ সমূহে বিভূষিত এক কন্যা আবির্ভূত হন। সেই কন্যা আবির্ভূতা হয়ে কেদাররাজকে বললেন, হে মহারাজ, যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত আমি আপনার কন্যা। রাজা কেদার সেই কন্যাকে পূজা করে পত্নীকে প্রদান করলেন এবং সেখানেই অবস্থান করতে লাগলেন। সেই কন্যা পিতামাতাকে বিনয় সহকারে ভক্তি করে তাদের অনুমতি নিয়ে তপস্যা করার জন্য যমুনা নদীর তীরবর্তী এক রমণীয় পুণ্যবনে গমন করলেন। কেদাররাজের এই কন্যার নাম বৃন্দা। যেহেতু তার তপস্যার বন, সেই হেতু যমুনা তীরবর্তী ওই বনের নাম বৃন্দাবন। কেদার কন্যা বৃন্দাবনে বহুকাল যাবৎ তপস্যা মগ্ন ছিলেন। একসময় ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে তার তপস্যার স্থান বৃন্দাবনে আগমন করলেন। বৃন্দা বরণীয় ব্রহ্মার কাছে ভগবানকে প্রতিরূপে লাভ করার বর প্রার্থনা করলেন। ব্রহ্মা তখন বৃন্দাকে এই বর প্রদান করলেন যে তুমি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবে। একসময় সতী বৃন্দাদেবী রত্নাভরণে বিভূষিত হয়ে বসন্তকালে যমুনা নদীর তীরে ঈষৎ হাস্যবদনে পুষ্পসজ্জায় শয়ন করে অবস্থান করছিলেন। এদিকে ব্রহ্মা সাধ্বী মনোহরা সেই বৃন্দাকে পরীক্ষা করার জন্য পরম মনোহর ধর্মকে তার নিকট প্রেরণ করলেন। তখন বৃন্দা সেই নির্জন স্থানে চন্দন চর্চিত রত্নে বিভূষিত এক অতি উত্তম যুবক পুরুষকে দর্শন করলেন। বৃন্দা তাকে দেখে ভক্তি সহকারে পূজা করে তাকে প্রণাম করলেন। তারপর সুমিষ্ট ফল ফুলাদি তাকে প্রদান করে ভোজন করালেন। বিপ্ররূপী ধর্ম আনন্দিত হয়ে বৃন্দার পূজা গ্রহণ করে কামকী রমণীগণের অভিলাষিত কিন্তু সতী সাধ্বী রমণীগণের অসহনীয় বাক্য বলতে আরম্ভ করলেন। ধর্ম বলতে লাগলেন, হে মনোহরে, তোমার নাম কি? কার কন্যা তুমি? এই নির্জন বনে তুমি কি করছো? তোমার অভিলাষ কি? তোমার মনোবাঞ্ছিত বর আমার নিকট প্রার্থনা করো। বৃন্দা বললেন, হে ব্রাহ্মণ, আমি কেদাররাজ কন্যা বৃন্দা। এই নির্জন বনে আমি শ্রীহরি লাভ করার জন্য তপস্যা করছি। শ্রীহরি আমার পতি হন। এই বঞ্চিত বর প্রদানে যদি আপনি সমর্থ হন তবে আমাকে বর প্রদান করুন, আর যদি অসমর্থ হন তবে অন্য প্রশ্ন না করে স্বস্থানে গমন করুন।
বিপ্ররূপী ধর্ম বললেন, যিনি ভক্তগণকে অনুগ্রহ করার জন্য মূর্তি পরিগ্রহ করে লক্ষ্মী ও সরস্বতী ব্যতীত অন্য কোনো রমণী তাকে প্রতিরূপে লাভ করতে সমর্থ হবে। যিনি দ্বিভুজ কিশোর, সেই শ্রীহরি বংশীবদন কৃষ্ণ রাধাপতি গোলকে অবস্থান করেন। ব্রহ্মা সেই কৃষ্ণকে জন্মে জন্মে ভজনা করেও যথার্থ রূপে জ্ঞাত হতে পারেনি। মৃত্যুঞ্জয় শিব পঞ্চবদনে তার স্তব করেও জানতে পারেননি, সেখানে অন্যকে তাকে জানতে পারবে? দেবী দুর্গা, বসুন্ধরা, গজানন, স্বরানন মুনিগণও তাকে ভজনা করে জানতে পারেনি। কল্যাণী, তুমি সেই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে বাসনা করছো। শ্রীকৃষ্ণ একমাত্র রাধিকারই লভ্য। হে শুভদনে, আমি দেবগণ দৈত্যগণ হতেও অধিক বলশালী এবং নৃপগণের ঈশ্বর। অতএব তুমি আমাকে প্রতিরূপে বরণ করো। ত্রিলোক মধ্যে যত কিছু বস্তু আছে, সেই সমস্ত সুখকর বস্তু আমার করুণায় উপভোগ করতে পারবে। তুমি আমার সাথে অতি রমণীয় স্থানে গমন করে বিহার করো, তোমার কল্যাণ হবে। এভাবে শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের কাছে বর্ণনা করলেন। বিপ্ররূপে ধর্ম বৃন্দাকে পরীক্ষা করতে গিয়ে কি সংঘটনা হলো সে সম্পর্কে শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বললেন। শ্রী ভগবান উবাচ, ইত্যবমুক্ত সম্ভক্তং গচ্ছং তং তং ছলে ন বাস্তবং পরীক্ষার্থং সতীতং বোধিতুং ব্রজ। শ্রী ভগবান বললেন, হে পিত ব্রজরাজ, এরূপ কথা বলে সেই বিপ্ররূপী ধর্ম বাস্তবে নহে। কেদারকন্যা বৃন্দা সতীত্ব বোঝার জন্য এবং তাকে পরীক্ষা করার জন্য ছল করে বৃন্দাকে সম্ভোগ করতে উদ্যত হলেন। এরূপ অবস্থা দেখে বৃন্দার বদন ও নয়ন ক্রোধে রক্তবর্ণ হলো। বিপ্ররূপী ধর্মকে লোক হিতকর ও যোগযুক্ত বাক্যে বললেন। শ্রী বৃন্দা বললেন, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তপস্যা, সত্য, ব্রত এ সকলেই ব্রাহ্মণের প্রকৃত ধর্ম। অধার্মিক পুরুষই পরস্ত্রী সম্ভোগ করে এবং পরে সমূলে বিনাশ প্রাপ্ত হয়। যে ব্যক্তি বলপূর্বক পতিব্রতা স্ত্রী গমন করে, সে ব্যক্তি মাতৃগ্রামী হয় এবং শত ব্রহ্ম হত্যার পাপ ভাগী হয়। সে চন্দ্র সূর্যের অবস্থিতি কাল পর্যন্ত কুম্ভীপাক নর যন্ত্রণা ভোগ করে। যমদূত গরম লৌহ দণ্ডের দ্বারা তার মস্তকে আঘাত করে। সুতরাং পতিব্রতা গমনে ক্ষণিকের সুখ দান করে বটে, কিন্তু চিরকাল দুঃখ ও সর্বনাশের কারণ হয়ে থাকে। তুমি নির্জনের স্থান দেখে আমাকে বলপূর্বক গ্রহণ করতে উদ্যত হয়েছ, কিন্তু হে ব্রাহ্মণ, এখানে সমস্ত দেবগণ ও লোকপালগণ অবস্থান করছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ আত্মারূপে, শিব জ্ঞান রূপে, দুর্গা বুদ্ধি রূপে, ব্রহ্মা মন রূপে, দেবগণ ইন্দ্রিয় বর্গ রূপে সকল প্রাণীতে সাক্ষী হয়ে বিরাজ করছেন। সুতরাং হে জ্ঞানীহীন ব্রাহ্মণ, গুপ্ত স্থান, নির্জন স্থান কোথায়? তুমি আমাকে ক্ষমা করো ও স্বস্থানে গমন করো, তোমার কল্যাণ হোক। ব্রাহ্মণ অবদ্ধ, অন্যথায় আমি তোমাকে ভস্মসাৎ করতে সমর্থ। বৎস, তুমি যথা সুখে স্বস্থানে গমন করো। এভাবে বৃন্দাদেবী অনেক নীতিপূর্ব উপদেশ প্রদান করেও গভীর সতর্কবাণী প্রদান করলেন। শ্রী বৃন্দা বললেন, এখানে তপস্যায় আমার 78 শত যুগ অতিক্রান্ত হয়েছে। আমার পিতার গোত্রের কোনো ব্যক্তি নেই, আমার মাতা পিতাও বর্তমান নেই। হে দ্বিজ, সর্বপ্রাণীর অন্তরাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিরন্তর রক্ষা করেন, আর শ্রীকৃষ্ণ কর্তৃক স্থাপিত ধর্মও আমাকে রক্ষা করছেন। চন্দ্র, সূর্য, বায়ু, অগ্নি, ব্রহ্মা, শিব, দুর্গা আমাকে নিরন্তর রক্ষা করছেন। অতএব বৎস, মাতৃরূপা আমাকে ত্যাগ করে তুমি যথাসুখে অন্যত্র গমন করো, তোমার মঙ্গল হোক। শ্রীবৃন্দা দেবীর নীতিপূর্ণ বাক্য শ্রবণ করেও বিপ্ররূপী ছদ্মবেশী ধর্ম অন্যত্র গমন করলেন না,
বরং বৃন্দাকে গ্রহণ করার জন্য তাহার সন্নিকটে গমন করতে লাগলেন। তখন সেই বৃন্দাদেবী ক্রোধান্বিত হয়ে বিপ্ররূপী ধর্মকে অভিশাপ দান করত। হে নীচোৎসয় ব্রাহ্মণ, তোমার ক্ষয় হোক। হে পাপিষ্ঠ, তোমার ক্ষয় হোক। এভাবে ক্ষয় হোক। সাপ বাড়ি 3 বার উচ্চারণ করলেন। পুনরায় সাপ দান করতে উদ্যত হলে সূর্যদেব এসে তাকে নিবারণ করলেন। এ সময় ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি অন্যান্য দেবগণ আগমন করলেন। বৃন্দার সাপে ক্ষয়গ্রস্ত হয়ে অমাবস্যায় ভীত চন্দ্রের ন্যায় কলারূপে 16 ভাগের 1 ভাগ অতিকৃষ্ট দগ্ধ ও মলিন হয়ে বিপ্ররূপী ধর্ম নিশ্চিষ্ট হলেন। সেই সময় বিষ্ণু বললেন, হে জন্ম মৃত্যু জরাহরণকারিণী বৃন্দে, তুমি আমার ভক্ত ধর্মকে জীবিত করে রক্ষা করো। ব্রহ্মা বললেন, হে বৃন্দে, ধর্ম ব্যতীত জগৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। চন্দ্র, সূর্য, অনন্ত বসুন্ধরা কম্পিত হচ্ছে। তুমি ধর্মকে রক্ষা করো। শিব বললেন, ধর্ম ছাড়া সমস্ত জগৎ বিনষ্ট হবে। ধর্মকে তুমি রক্ষা করো। সূর্য বললেন, হে দেবী, তুমি ক্ষীণ ধর্মকে জীবিত করে সৃষ্টি রক্ষা করো। এভাবে ইন্দ্র, অনন্ত, বরুণ, পবন প্রভৃতি দেবতাগণ ধর্মকে জীবন দানের জন্য বৃন্দাকে অনুরোধ করলেন। দেবগণের এই প্রকার অনুরোধ শুনে প্রতিব্রতা তপস্বিনী বৃন্দা গাত্রোত্থানপূর্বক প্রণাম করে দেবগণকে বলতে লাগলেন, হে দেবগণ, ধর্ম যে ব্রাহ্মণ রূপ ধারণ করে আমাকে পরীক্ষার জন্য এসেছে তা আমি জানতে পারি নাই। আমাকে গ্রহণ করতে উদ্যত হলে আমি কোপবশত তার ক্ষয় সাধন করেছি। আমি আপনাদের কৃপা প্রসাদে অবশ্যই ধর্মকে রক্ষা করব। এই কথা বলে বৃন্দা দেবী পুনরায় বলতে লাগলেন, যদি আমার তপস্যা সত্য হয় এবং বিষ্ণু পূজনে সত্য হয়, তবে সেই পুণ্য বলে এই স্থানে এই ব্রাহ্মণরূপী ধর্ম পাপজনিত ক্ষয়প্রাপ্ত হওয়ায় সন্তাপ মুক্ত হন। যদি আমার অনশন উপবাস সত্য হয়, অন্যান্য ব্রতচারণ সত্য হয়, তপস্যা সত্য হয়, পবিত্রতা সত্য হয়, তবে সেই পুণ্য বলে এই ব্রাহ্মণ বেশি ধর্ম নিশ্চিতই সন্তোষ মুক্ত হন। যদি সর্বাত্মা নারায়ণ সত্য হয়, জ্ঞানাত্মক শিব সত্য হয়, তাহলে এই ব্রাহ্মণরূপী ধর্ম মত প্রদত্ত সাপ মুক্তি বিষয় নিশ্চিত রূপে সন্তোষ মুক্ত হন। ইত্যবসরে ধর্মপত্নী মূর্তি দেবী আগমন করে শোকে ব্যাকুল হয়ে ভূতলে পতিতা হলেন। মূর্তি দেবী শ্রী বিষ্ণুর পাদপদ্মে মস্তকে স্থাপন করে বলতে লাগলেন, হে নাথ, হে করুণাময় জগন্নাথ, আমার প্রিয়তম পতিকে সত্বর জীবিত করুন। সতী নারীর একমাত্র পতি গতি, একমাত্র পতি সতীর অভিলাষী বস্তু দানের সমর্থ। হে দীনবন্ধু, আমার পতির প্রাণ দান করুন। ভগবান বিষ্ণুর চরণ কমলে এভাবে প্রার্থনা করে ধর্মপত্নী মূর্তি দেবী তথায় অবস্থান করে রোদন করতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে বৃন্দে, তুমি তপস্যার দ্বারা ব্রহ্মার আয়ু পরিমিত আয়ু লাভ করেছ। সেই আয়ু তুমি ধর্মকে প্রদান করে গোলক ধামে গমন করো। তোমার এই তপস্যা দ্বারা তুমি পরে আমাকে নিশ্চিত রূপে প্রাপ্ত হবে। বরাহকল্পে তুমি গোলক বৃন্দাবন হতে এই ব্রজমণ্ডলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। ভগবান বিষ্ণুর কথা শ্রবণ করে বৃন্দা নিজের আয়ু প্রদান করলেন। তখন তপ্ত স্বর্ণবর্ণ বিশিষ্ট পূর্ণ ধর্ম উত্থিত হলেন এবং পূর্ব হতেও সুন্দর রূপ ধারণ করে শ্রীমান ধর্ম বিষ্ণুকে প্রণাম করলেন। শ্রী বৃন্দা দেবী বললেন, হে দেবগণ, আমাকে বাক্য অলঙ্ঘনীয়, আপনারা সাবধানে আমার বাক্য শ্রবণ করুন। আপনার অবগত হন যে আমার বাক্য কখনোই মিথ্যা হবে না। আমি ক্রোধান্বিত হয়ে পূর্বে 3 বার ক্ষয় ভব বলে শাপোক্তি প্রদান করেছি। পুনরায় বলতে উদ্যত হলে সূর্যদেব এসে আমাকে নিবারণ করেন। ধর্ম যেরূপে পূর্বে
এবং এখন বিরাজিত আছেন সেরূপে সত্যযুগে ইনি পরিপূর্ণরূপে বিরাজ করবেন। ত্রেতা যুগে 3 পাদ ও দাপরে 2 পাদ রূপে অবস্থান করবেন। কলিযুগে ধর্ম 1 পাদে অবস্থান করবেন। কলির শেষে ষোড়শাংশে 16 ভাগের 1 ভাগ অবস্থান করবেন। পুনরায় আবার সত্যযুগ এলে পূর্ববৎ 4 পদে অর্থাৎ পূর্ণরূপে অবস্থান করবেন। যেহেতু আমার মুখ হতে 3 বার ক্ষয় শব্দ নির্গত হয়েছে, সেহেতু ক্রমানুসারে প্রতি যুগে 1 পাদ করে ধর্ম ক্ষয়প্রাপ্ত হবেন। পুনরায় চতুর্থবার ক্ষয়প্রাপ্তি রূপে সাবধানের কথা মনে উদিত হলে সূর্যদেব আমাকে নিবারণ করেন। সেই কারণে ধর্ম কলির শেষে কলাময় হবেন। পূর্বে আমার সাবধানের পর ধর্ম যেরূপ দুর্গম সংকটকালে ক্ষয়প্রাপ্ত হয়েছিলেন, সেইরূপ কলির শেষেও ইনি নিশ্চিত ক্ষয়প্রাপ্ত হবেন। শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বললেন, হে পিত, এভাবে যখন বৃন্দা ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলেন, তখন গোলক হতে এক অতীব সুন্দর শুভকর রথ এসে উপস্থিত হলো। সমস্ত দেবগণ অপূর্ব সুন্দর রথ দর্শন করলেন। এই রথ মূল্যবান রত্ন নির্মিত উৎকৃষ্ট বস্ত্র পুষ্পাদি দ্বারা অপূর্ব রূপে সজ্জিত ছিল। শ্রী বৃন্দা দেবী বিষ্ণু, ব্রহ্মা ও শিবাদি দেবগণকে প্রণাম করে রথ দর্শনপূর্বক তাতে আরোহণ করে গোলক বৃন্দাবনে গমন করলেন। দেবগণ স্বস্থানে প্রস্থান করলেন। হরে কৃষ্ণ। এখানেই আমার বক্তব্য শেষ করছি।